আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে একটা বড় ওলের ডাঁটা এনেছে। এই ওলের ডাঁটা কীভাবে রান্না করি চিংড়ি মাছ দিয়ে, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, একটা বড় ওলের গাছ নিয়ে এসছে তোমার দাদাভাই, কেটে নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই ওলের ডাঁটা দিয়ে ভালো করে আজকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। একদম দেখতে থাকো ফুল ভিডিও, কিভাবে এই ওল ডাঁটা চচ্চড়ি করি চিংড়ি মাছ। বন্ধুরা, এই যে ওলের ডাঁটা ভালো করে এরমভাবে কেটে নেওয়া হয়েছে। এবারে এটা আমি গরম জলে ভালো করে ফুটিয়ে নেব, বুঝলে বন্ধুরা। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল লাগাইনি। এখানে ওলের ডাঁটা এই করে কাটা হয়েছে, আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। বন্ধুরা, ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য, ঝাল বানানোর জন্য এখানে পোস্ত নিয়েছি, এখানে সাদা সর্ষে, এখানে অল্প একটু কালো সর্ষে, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেবে একটুখানি নারকোল। বন্ধুরা, মশলাটাতে অল্প একটু তোমার নারকোল দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খেতে ভালো লাগবে। ওলের ডাঁটাটা একটা অসাধারণ রেসিপি, অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করবে। কড়াই বসিয়ে দিলাম, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, বুঝলে। জল দিয়ে দিলাম অল্প করে, তারপরে এবার দেবো লবণ। আর তোমাদের আমি, বন্ধুরা, প্রচুর জাতীয় জিনিস তো আমি একটু সঠিক পদ্ধতিতে দেখানো পছন্দ করি। এই যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এটা ফুটবে, তারপরে কচু ওই ওলের ডাঁটাগুলো দিয়ে দেবো। উল্টো পাল্টা তোমাদের কখনোই আমি দেখাতে চাই না, যেটা প্রসেস সত্যি আমাদের মা, ঠাকুমা, দিদাদের দেখে আমি শিখেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার জল ভালো করে ফুটে গেছে, এবার ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর কি, ওলের ডাঁটা কী বলো তো, কখনও তোমাদের আমি বলে দিচ্ছি, এমনি গোটা ডাঁটা তোমরা ভালো করে ধুয়ে নেবে, কখনও ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু গলা ধরবে, বুঝলে বন্ধুরা। ওই জন্য আমি জলটা ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে এটা ফুটিয়ে একটু ভালো করে ফোটাবো, ফুটিয়ে ভাপটা ফেলে দেবো। আমি চাই তোমাদেরকে সঠিক প্রসেসটা দেখানোর জন্য, বুঝলে বন্ধুরা। অনেকেই আছে, আমি তাদের চ্যানেলের নাম বলবো না, কিন্তু তারা কচু কখনো সিদ্ধ করে না, এমনি ডাইরেক্ট করে, কিন্তু করা উচিত না। বন্ধুরা, এটা ভালো করে দেখো, ভালোভাবে ফুটে গেছে, কত সুন্দর করে, দেখেছো? এবার আমি জলটা ঝাড়িয়ে নেবো ফুটো বাসনে, ঝুড়িতে বা ফুটে বাসনে জলটা ঝাড়িয়ে নেবো। আর আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, অনেকেই আছে এত কিছু করার পরেও হয়তো গলা চুলকায় তাদের। এবার তারা একটা কাজ করো, আমি যে গরম জলটা লবণ দিয়ে ফুটেছি, তার মধ্যে 2-3 ফোঁটা লেবু রস দিয়ে দিলে আর একদমই চুলকাবে না। লেবু রসটা দিয়ে দেবে। কড়াই ধুয়ে এবার বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো। কড়াইটা গরম হোক। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এই যে এবার লবণ দেবো অল্প করে, যেহেতু লবণ দেওয়া আছে, এখানে সিদ্ধ করেছি, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আর অল্প করে হলুদ দিয়ে দেবো। অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার তোমরা তো জানো, বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, তো অল্প করে ভেজে নেব, নিয়ে তারপরে মশলাটা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে পোস্ত, সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে ওলের ডাঁটাটা দিয়ে দেবো। তোমরা চাইলে এটা টক দই দিতেও পারো, তাহলে আরও ভালো, বেশি সুন্দর টেস্ট হবে। এবারে জল ঝাড়ানো ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, বুঝলে বন্ধুরা। এবার এটা একটু নাড়াচাড়া করে তারপরে অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে বন্ধুরা, এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো কি ভালো গন্ধ বেরিয়েছে না, তোমাদের কি বলবো, অসাধারণ গন্ধ বেরোচ্ছে।
মিক্সি ধোয়া জলটা অল্প একটু দিয়ে দিচ্ছি, বুঝেছো? খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও অসাধারণ। এই যে অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এবার এটা আমি পুরো 10 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের নামে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর তোমাদের কাছে নিয়ে ফিরছি। বন্ধুরা দেখি 10 মিনিট হয়ে গেলে একটু খুলে দেখি কেমন হলো। ও কি ভালো গন্ধ বেরিয়েছে গো। দেখো এই দেখো একদম রেডি, কি সুন্দর হয়েছে দেখো। ডালের মধ্যে একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা, নালে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে টেস্ট হবে না ভালো। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। একটু মিষ্টি দিই, মিষ্টি দিয়ে দিই। এই যে বড় চামচের 1 চামচ চিনি, ব্যাস। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ঝাল। দেখো চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি একদম রেডি। এইভাবে তোমরা বানাবে, একটা অসাধারণ রেসিপি। গরম ভাত দিয়ে খাবে, দুর্দান্ত লাগে, কোনো কিছু আর লাগবে না। আর আমার মা ঠাকুমা দিদা যেইভাবে করে আমি সেইভাবে তোমাদের প্রসেসটা দেখালাম বন্ধুরা। এটা আমাদের, কারণ আমি কপি করিনি, আমার নিজস্ব রেসিপি, মা ঠাকুমাদের দেখে করেছি। দারুণ একটা এইভাবে বানিয়ে খাবে তোমরা। এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো বন্ধুরা। আর একটা দুর্দান্ত রেসিপি, গরম ভাতে মানে দুর্দান্ত লাগে খেতে। আর তোমাদের কিছু চাই না এর সঙ্গে। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর আমাকে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একদম রেসিপি রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এটা আমি তোমাদেরকে এইভাবে দেখিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে এটাতে টক দইও দিতে পারো, টক দইও দিতে পারো। আরেকটা কথা হচ্ছে নিরামিষই যদি চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারো তাহলে সেম প্রসেসেই করবে, কিন্তু একটু চিংড়ি মাছটা স্কিপ করবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। খুব ভালো থাকবে, নমস্কার। বেশি বেশি করে সুন্দর রান্না দেখবে। বৃষ্টি হচ্ছে বাইরে।